মাথারি, আমার বিরুদ্ধে আদালতে কেস করছস কেন? ওই ওসি সাহেব আমার পরিচিত বইলা এখনো আমি গ্রেফতার হই নাই। কেস তুলে নিবি, 24 ঘন্টার মধ্যে কেস তুলে নিবি, নাইলে ফাটায় ফালামু, একদম জানে মাইরা ফালামু তরে আর তোর মাইয়ারে। মার না হারামজাদা, মার। দেরি করছিস কেন? মরণ নেই আমার, আমার মরণ নেই। তোর ফাঁসি না দেখা পর্যন্ত আমার মরণ নেই। আত্মীয় হয়েও আমার সর্বনাশ করেছিস, আমার ছেলেকে খুন করেছিস, আমার মুখ খালি করেছিস। আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। আমার ফাঁসিতে ঝুলাবে? আমারে গালিবের লগে হাত মিলা বড় বড় কথা কইতাছস? তোর মাইয়া কই? তোর মাইয়া কই? আইস তোকে দুইটারে এক লগে সাইজ করুম। এই ছাড়ো আমার মাকে, ছাড়ো বলছি। আরে ছাড়ো, ছাড়ো আমার মাকে, ছাড়ো আমার মাকে, ছাড়ো, ছাড়ো। ছাইরা দিলাম, এক শর্তে ছাইরা দিলাম। কি হয়েছে? কি হয়েছে আপনাদের? এই মাত্র জিল্লু এসে কেস তুলে নিতে ধমক দিয়ে গেল। কেস তুলে না নিলে আমাদেরকে নাকি খুন করে ফেলবে। আমি জীবিত থাকতে কেউ আপনাদের কিছুই করতে পারবে না। জিল্লু তো দূরের কথা। আল্লাহ তোমার 1000 বছর আয়ু দিক বাবা, 1000 বছর আয়ু দিক। এখন থেকে আমাদের দেখার তো কেউ নেই। এখন থেকে তুমি আমাদের একটু দেখো বাবা। মা মেয়ে দুজনেই বড় অসহায়। তুমি বসো, আমি ভিতর থেকে আসছি। আমাদের জন্য মামু জিলু যদি আপনার কোনো ক্ষতি করে? আমার মায়ের দোয়া সে আমার কিছুই করতে পারবে না, আর মায়ের নির্দেশে আমি এসেছি। শুধু মা নির্দেশ দিলে আসবেন? আপনি বললেও আসতে পারি। কাম কইরা কি হইব? আমরা মাথার গাম পায়ে ফেলে কাম করি আর মালিকরা মৌজ করে। চলো ওস্তাদের কাছে যাই, খানা পিনা আছে। কথাটা ভালোই করছিস। ওস্তাদে মাল খাইবো, আমি আমরাও একটু খামু। চল। ভালো দান মারছে। স্টপ ইট। কি হচ্ছে এখানে? দেখতেছেনই তো কি হইতাছে। কাজ ফেলে এখানে মদ আর জুয়ার আসর বসিয়েছো। কাজে যাও। গেট আপ। কাজে যামু? আরে কয় কি? আরে সিবিআই নেতা হইছে কি কাজ করার জন্য? আরে নেতারা কাজ করায়, কাজ বন্ধ করে, নিজেরা কাজ করে না, বুঝছস? আমি থাকতে সব চলবে না। কোম্পানি আড্ডা দেবার জন্য কাউকে বেতন দেয় না। কাজে যাও। আরে গায়ে মানে না, আপনি মরল। আয় বেটা যা, নিজের কাজ কর। আমার কাজ নিয়ে তোর মাথা ঘামানোর দরকার নাই। ওই দিনে থাপ্পড় তোকে মানুষ বানানি দেখছি। আমার জামার কলার ছাড়, বহুত পস্তাইতে হইব, কিন্তু করা খেসারত দিতে হইব। আজ তোর নেতাগিরি আমি ছোটাবো। সেদিন রাস্তায় তোর ভাই তোরে বাঁচাইছিল, আজ তোর রক্ষা নাই। তুই নিজ মুখে স্বীকার করে আমার কাজটা সহজ করে দিলি। আজ দেখবি আমার অন্য রূপ। নাম আমার কালুয়া, গাইড কইরা দিছে। আমাকে নেতারে করছেটা কি? আমাকে নেতারে মারছে। কাল থেকে মিলের টাকা বন্ধ 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 বন্ধ। মিলের টাকা বন্ধ, গেটের তালা খুলবে না। মিলের টাকা খুলবে না, বন্ধ বন্ধ, মিলের টাকা বন্ধ। ফাটায় ফালাবি,
একদম ফাটায় ফালাবি। যে শালাই কামে যাইবো ওরে ফাটায় ফালাবি। মোর্শেদ খান আমার লগে বেইমানি করছে, ওর কোম্পানিতে লাল বাতি জ্বালায় দে। মামা, আপনি সাথে থাকলে ওই মুন্নার হালুয়া টাইট। আমাগো আন্দোলন একটাই, ওই শালায় যে মুন্নারে বরখাস্ত করতেই হইব। ফাটায় ফালা, একদম ফাটায় ফালা। মোট কথা যে বাধা দিব তারই ফাটায় ফালা। উপর নিচে আমি সামাল দিব, কোনো চিন্তা করবি না, ঠিক আছে? মিলের চাকা ঘুরবে না, ঘুরবে না। মিলের চাকা ঘুরবে না, ঘুরবে। মিলের চাকা ঘুরবে, ঘুরবে। মিলের চাকা ঘুরবে, ঘুরবে। মিলের চাকা ঘুরবে না, ঘুরবে। কি করছো তোমরা? থামো, থামো বলছি। শালা মালিকের বাচ্চা দেখি ক্যাডার বাহিনী লইছে আমাকে পিটাবের লাগা। থামো বলছি। শালা এজেন্ট কোনটা? মুন্নারে আনে নাই। শালা মালিকের বাচ্চা সে আনা মাল। জিল্লু মামাকে বলছে কোন সমস্যা করলে মালিকের হালুয়া টাইট করতে। শালা মালিকের বাচ্চা রে। স্যারকে কত করে বললাম আমি আপনার সাথে আসি, কিছুতেই তার সাথে আমাকে নিলেন না। বললেন শ্রমিকদের ক্ষোভ তোমার উপর, তাই আমাকে দূরে নিরাপদে থাকতে হবে। উনি কিছু লোক নিয়ে একাই গেলেন। এখন আমি থাকলে হয়তো বা। ডাক্তার সাহেব, মেরুদণ্ড আর ঘাড়ে আঘাতটা বেশি লেগেছে, একদম থেতলে গেছে। বলেন কি? তাহলে তো। হ্যাঁ, খুবই চিন্তার কথা। তবে আমাদের দেশ এখন চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, দেশই ভালো। না না, আমি কোনো রিস্ক নিতে চাই না, যত টাকা লাগে লাগুক। মুন্না, তুমি বাবাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তার সাহেব, আপনি বিদেশে রেফারের ব্যবস্থা করুন। ওকে। আমি ভাবতেও পারছি না শ্রমিকরা কোনো মালিককে এভাবে আঘাত করতে পারে। আমার কাছেও অবাক লাগছে, মনে হচ্ছে শ্রমিকদের সাথে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। ফাটায় ফেলাইছস, একেবারে ফাটায় ফেলাইছস। আরে করছস কি তোরা? মোর্শেদ খান্ডেই ফাটায় ফেলাইছস। মামা, আমাগো প্রতি আপনার এই আদেশই তো ছিল। আবে তাই বইলা মোর্শেদ খান্ডে? মোর্শেদ খান তার বাহিনী লয়েছিল আমগো সাইজ করতে, উপায় না দেখে উল্টা সাইজ করে দিছি। ঠিক করস নাই। আরে খানের হালুয়া টাইট কইরা ঠিক করস নাই। আরে হালুয়া টাইট করবি তো মুন্নার। সে মুন্নারে মিলে ধারে কাছে আসতে দেয় নাই, নিজে আইছে আমাগো ঠান্ডা করণের লেগা। মামা আপনার হুকুম ছিল, আমরাও পায়া বইলাম। বুঝছি, আমরা ওরে ফাটাই নাই। ওই শালার কপালই খারাপ, ওর কপালই ওরে ফাটায় ফেলাইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এই যে আপনার পাসপোর্ট আর টিকিট রেডি। গুড। রাখ, এই নাও দলিল। আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেলাম, যাতে আমার অনুপস্থিতিতে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য এমনকি সহায় সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তোমার কোনো অসুবিধা না হয়। কি বলছেন স্যার? এত বড় দায়িত্ব? হ্যাঁ, বাবা ঠিকই করেছে। বাবাকে নিয়ে আমি বিদেশ চলে গেলে এত সব দেখবে কে? কিন্তু আমি। তুমি এর যোগ্য। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া কতদিন পর তো তোমাকেই সব দেখাশোনা করতে হবে। সুযোগটা যখন পেয়েছো প্র্যাকটিস করে নাও। নাও মা, নাও। আমার জন্য তুই এবার কষ্ট করে চা বানিয়ে আনতে গেলি কেন? সবসময় তো তুমি বানিয়ে খাও, আমি না হয় একদিন তোমাকে বানিয়ে খাওয়ালাম।
কিছু বলবি বলে মনে হচ্ছে। কি করে বুঝলি? মায়ের মন সন্তানের মুখ দেখলে তার ভেতরটা দেখতে পায়। তোর মিলের প্রবলেম নিশ্চয়ই। মিলের প্রবলেম? তুমি জানো কি করে? এত বড় ঘটনা ঘটে গেল, সারা এলাকার লোকজনই তো জানে। মা, আমি এখন কি করব? আমার জন্য এত বড় ঝামেলা ক্রিয়েট হলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম কি করে পরিস্থিতি সামাল দেব। ঘাবড়াস নি বাবা, সন্তানের বিপদে মা কি চুপ করে থাকতে পারে? মা, আয় বাবা, বস। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ মা? এমকে টেক্সটাইল মিলে একটা গন্ডগোল চলছে। আমি শুনেছি, বলুন আমাকে কি করতে হবে? আমি এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। আমি কারোর সাথে ক্যাচাল করতে আসিনি। আমি এসেছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। সংঘাত কোনো শান্তির পথ নয়, এর জন্য চাই ত্যাগ। কয়েকজন উচ্ছৃঙ্খল লোকের ইশারায় আপনারা পুতুলের মতো নাচছেন, এমনকি মালিকের গায়ে হাত তোলার মতো দুঃসাহস আপনারা দেখিয়েছেন। সেই মালিকের গায়ে হাত তুলেছেন যিনি আপনাদের অন্নদাতা, যার প্রতিষ্ঠানের আয় দিয়ে আপনারা সংসার চালান, বহু বাচ্চার মুখে তুলে দেন খাবার, অসুস্থ বাবা মার করেন চিকিৎসা। সেই মালিকের গায়ে আপনারা হাত তুলেছেন, যার প্রতিষ্ঠানের বেতন দিয়ে আপনাদের লজ্জা, পরিবারের লজ্জা নিবারণ করেন, তার প্রতিষ্ঠানের টাকা দিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, যিনি আপনাদের পরিবারের মানুষগুলোর কথা ভেবে কোনো কেস পর্যন্ত করেনি। এই জিএম সাহেব, কার গায়ে হাত তুলেছেন? ওই কালুয়ার গায়ে, যার মধ্যে নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই। নেতার চরিত্র থাকবে পবিত্র, মহান একজন মানুষ হবেন তিনি, কিন্তু একজন খারাপ লোকের যত দোষ থাকে তার সবই আছে ওই কালুয়ার চরিত্রে। আর তারই মতো একজন বাজে নেতার কথায় মিলের চাকা বন্ধ করেছেন আপনারা। কেন আমাকে বলুন? কালুয়ার মতো নেতারা আজ পর্যন্ত বিনা স্বার্থে কোন শ্রমিককে সাহায্য করেছে? কোন শ্রমিক সংগঠন কোন শ্রমিকের উন্নতি ঘটাতে পেরেছে? পারেনি। ওই নেতারা চিরকাল দাবি আদায়ের জন্য হরতাল, মিছিল, মিটিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পকেট ভারী করেছে। আপনাদের কাঁধে বন্দুক রেখে তাদের আখের গুছিয়েছে। কিন্তু আপনারা যেমন ছিলেন তেমনই আছেন। মিল বন্ধ থাকলে কার ক্ষতি? শ্রমিকের। মালিকের কোনো ক্ষতি নেই। মালিকরা কখনো না খেয়ে থাকে না। ঠিকই তারা দামি গাড়িতে চলবে, কিন্তু আপনার ঘরের চুলা জ্বলবে না, পানি পান্তাও থাকবে না। আজ যদি মালিক রাতের অন্ধকারে নিজের লোক দিয়ে এই মিলে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়, কারা বেকার হবে? আপনারা। মালিক কিন্তু তার মিলের নামে যে ইন্স্যুরেন্স আছে সেটা থেকে ঠিকই কোটি কোটি টাকা কামিয়ে নেবে। পথে বসবেন কারা? আপনারা। কালুয়াকে ত্যাগ করুন, কাজে যোগ দিন, যোগ দিন। মিলের চাকা ঘুরবে, 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 মিলের চাকা ঘুরবে, ঘুরবে, ঘুরবে। কি দেখেন ভাইয়া, তুমি শুধু আমার বড় ভাইই নও, তুমি মানুষ হিসেবে বড়, অনেক বড় ভাইয়া।
আমার মনে হয় কেসটা অন্যরকম। ওই মুন্নার সাথে গালিবের কোনো সম্পর্ক আছে। আরে সম্পর্ক তো আপনার সাথে আমারও আছে, তাতে কি আছে? এই আসবেন, ফাটায় ফেলামু, একদম ফাটায় ফেলামু। সে তোর হাতে হাত করা পরশ তুই। এই অ্যারেস্ট করো। ওসি সাহেব, আপনি এটা কি করতেছেন? আমি কিছু বলি না, আইনে কথা বলে। হৃদয় আহমেদকে হত্যার দায় আপনাকে, আর এমকে গ্রুপের চেয়ারম্যানকে হাত তোলার লেগে অ্যাটেম্প টু মার্ডার কেসে আপনাকে অ্যারেস্ট করা হলো। বেঈমানের বাচ্চা, আমি তোরে দেখা নিমু। সরকার আর পাবলিকের সেবা করার লেগে আপনার সাথে একটু নেই বেইমানি করলাম। তোর ঝামেলা সব শেষ? শ্রমিক অসন্তোষ, মিল, কালুয়া গ্রেপ্তার, সব? হ্যাঁ মা। এবার আমার একটা কাজ তুই করে দিবি। বলো মা। এখন তুই পাওয়ার অফ অ্যাটর্নির বলে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় ক্ষমতার অধিকারী ব্যক্তি। মোর্শেদ খানের সকল ব্যবসা বাণিজ্য আর বিষয় সম্পত্তি এবার তোর বাবা মাসুদ পারভেজের নামে করে নিবি। এসব তুমি কি বলছো মা? অবাক হচ্ছিস? অবাক হবারই কথা, কিন্তু ওই এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবার হবে পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এটা আমার আদেশ। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। তুই কি জানিস ওই এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একদিন ছিল পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তোর বাবার। আপনি তো কখনো আমাকেও এসব কথা বলেননি মা। না বলার পেছনে কারণ ছিল, আজ সময় এসেছে তাই বলছি। ওই মোর্শেদ খান একদিন তোর বাবার কর্মচারী ছিল। স্যার, আপনি এখানে কি চান? দয়া, অনুগ্রহ, ক্ষমা। ক্ষমা পাবার মতো অপরাধ আপনি করেননি। আমার সামনে থেকে দূর হয়ে যান। যাবার মতো কোনো জায়গার সন্ধান আমি আজও পাইনি স্যার। যে অবিশ্বাসের কাজ আমি করেছি, 5 বছর জেল খেটেও আমার সেই অপরাধের শাস্তি শেষ হয়নি। শাস্তি আমি আজও পাচ্ছি। একটা চাকরির জন্য যার কাছে গেছি, সেই আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বউ বাচ্চার জন্য 3 বেলা 3 মুঠো রুটি রুজির ব্যবস্থা করতে পারিনি। কেউ আমাকে বিশ্বাস করতে পারছে না। চাকরিটা যদি ফিরিয়ে না দেন, তাহলে বউ বাচ্চা নিয়ে পথে পথে বিক্রি করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। পথই আপনার যোগ্য স্থান। আমার এখানে আপনার কোনো জায়গা হবে না। আপনি চলে যান। স্যার, স্যার, নিজেকে শুধরে নেবার আর একটি সুযোগ আমাকে দিন। নো, নেভার। এসব আর একটি সুযোগ আমাকে দেবেন না। না, দেবেন না। নো। কি হবে বেঁচে থেকে? যে বাবা তার সন্তানের জন্য একমাত্র ভাত জোগাড় করে দিতে পারবে না, যে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না, সেই স্বামীর মৃত্যুর একমাত্র পথ। আমি মরতে চাই, আমি মরতে চাই। ছেড়ে দিন বলছি। আমি মা হয়ে চোখের সামনে এক বাবাকে মরতে দিতে পারি না, পারি না এক সন্তানকে এতিম হতে দিতে, পারি না আমারই মতো এক নারীকে বিধবা হতে দিতে। ওগো, ভুল মানুষই করে, আবার মানুষই বদলায়। আমার বিশ্বাস, যে বাবা, যে স্বামী স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যর্থতার জন্য জীবন দিতে চায়, তাকে ক্ষমা করা উচিত। হারানো বিশ্বাস ফিরিয়ে আনার আর একটি সুযোগ তুমি ওনাকে দাও। আমি কসম করে বলছি,
আপনি আমাকে এক প্রভুভক্ত কুকুরের মতো সব সময় আপনার পাশে পাবেন। বেশ, আর একটিবার আমি আপনার উপরে বিশ্বাস রাখলাম। বেশ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বড় মানুষেরা শুধু ধনে মানেই বড় হয় না, মনটাও তাদের বড় হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Signature হয়েছে? জি। Both of you? জি। Manager সাহেব, then we can go for the deal. Yes, sir. Okay, okay. Best of luck. Thank you. তোর বাবা সে অসুস্থতার সময় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে ওই মোর্শেদকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছিল, কিন্তু চিকিৎসার পর ফিরে এসে দেখি সবকিছু মোর্শেদ তার নিজের নামে লিখে নিয়েছে। পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এসব কথা আগে কেন বলেননি মা? তাহলে তো আমার জানোয়ারটাকে। আজ সময় হয়েছে, সুযোগ এসেছে নিজেদের সবকিছু নিজেদের করে নেওয়ার। এই সুযোগটা তোরা কাজে লাগে বাবা। মুন্না, মা ঠিকই বলেছে। পাওয়ার অফ অ্যাটর্নির বলে মুছে ফেলেন গ্রুপের নাম নিশানা। 25 বছর আগের প্রতারণার উচিত জবাব দে। আবার প্রতিষ্ঠিত কর তোদের বাবার রক্ত ঘামে গড়ে তোলা সেই পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তাই হবে মা, তাই হবে। ফাটায় ফালাইছে রে কালুয়া, ফাটায় ফালাইছে। মুর্শিদ খান্ডে ফাটায় ফালাইছে। মুন্না সব নিজের নামে লেখা ফালাইছে। এইটা কি দেখাইলো? এত বড় কলজা কই পাইল মুন্না? ওর পেছনের শক্তিটা ক্যাঠা? মা। মা? মহল্লার সেই মা? মানে গালিবের মা? হ্যাঁ, মুন্না গালিবের ছোট ভাই, মায়ের ছোট পোলা। ও তাই তো সেদিন এই গালিবের জন্য আমি ওর ছোট ভাই মুন্নার হালুয়া টাইট করতে পারি নাই। হায় হায়, গালিব যে মুন্নার বড় ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট কেন? তাই নতুন মোর্শেদ খানার মুন্নারে নিয়ে নতুন গেম খেলতাম আমি। কিন্তু এখন কি করবেন মামা? আমাদের হাজতে বইরা মার দুই পোলায় যে মুর্শেদ খানের খেলা ফাইনাল করে দিল। কিন্তু আমি শুনেছি সবকিছু নাকি একসময় ওদের ছিল। 20 বছর আগে মোর্শেদ খান ফাঁকি দিয়ে সবকিছু লিখে নিছে, ফিরাইয়া নিছে। সিনেমার গল্পের মতো মা সন্তানকে বড় করে সম্পদ ফিরাইয়া নিছে। কালুয়া ভাই, আপনার জামিন হয়ে গেছে। একটা ওকর বাচ্চা, আমার জামিনে কি করলি? হ্যাঁ, আপনার তো খুনের কেস, একটু সময় লাগবে। ফাটায় ফালামু, একদম ফাটায় ফালামু। মামা, আপনি ভাববেন না আমি আপনার জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করুমই।
মুন্নার কেসটা লইয়া আমি একটা খেল খেলুম। একা গেম জমাইতে পারবো না, আমারে 2 দিন সময় দেন, দেখেন আমি কি করি। নাম আমার কালুয়া, টাইট করে দে হালুয়া। খুব শান্তিতে আছস, মামারে জেলে দিয়ে ভাবছস ভাই হত্যার বিচার পাবি। ওই মামা জিল্লুরটা বলিব জেল নইল ফাঁসি। 24 ঘন্টার মধ্যে মামলা উঠে না নিলে মনে রাখিস তোর মায়ের হালুয়া টাইট করে দিব, টাইট, একদম টাইট। ওই নিয়ে এসো। হ্যালো, আমি আশা, মাকে কালো লোকেরা তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তা বলেনি। এখন কি হবে? 24 ঘন্টার মধ্যে মাকে উদ্ধার করতে না পারলে কালোরা যে মাকে মেরে ফেলবে। আপনি আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। নাম আমার কালুয়া, টাইট করি হালুয়া। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে, তোর আয়ু আছে আর 21 ঘন্টা। তোর মাইয়ায় কেস তুইলা না নিলে তোর হালুয়া টাইট, কলে মাটা পইরে নে বেটি। এই কালুয়া, তুই তো কলেমা পড়ার সুযোগও পাবি না রে। তুই গালিব, গালিব। এই কালুয়া, খালাম্মাকে ছেড়ে দে। ছাইরা দিমু, কেস তুলছস। এই কেস তুললে কি গালিব আসে? গালিব, তোর মুখের কথার অনেক প্রশংসা শুনছি। সেদিন মিঠা মিঠা কথায় মিলের বেবাক শ্রমিক কেমন বেজে বেরেল বানায় ছাড়ছস, কিন্তু ওনারে পারবি না। ওনারে তো নিতে পারবি না, উল্টা আইস তোর জীবনটা দিয়া যাই তুইব। ওই বর্ষা মারে। আমার কালুয়া, নিজেই টাইট করলাম নিজের হালুয়া। গালিব, গালিব, আপনি সত্যি মহিষী নারী, কিন্তু এভাবে আমাদের কতদিন রক্ষা করবেন? আপনি আর আপনার বিষয়টি আমিও ভেবেছি, আর তাই তো সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমার গালিবের হাতে তুলে দিয়ে আমরা 2 বোন গলাগলি করে থাকবো। মুন্না বিমানবন্দরে আমাদের রিসিভ করতে আসলো না। এত চেষ্টা করলাম, মুন্নার কোনো ট্রেসই পেলাম না। যতদিন অফিসে ফোন করেছি, নাম শোনার পর কেউ আর কথা বলে না, ফোন তুলে রাখে। এমন তো হবার কথা নয়, কোনো সমস্যা হলো কিনা কে জানে। আই থিঙ্ক সামথিং রং। তুই বাসায় যা, আমি অফিস হয়ে তারপর আসছি। ওকে।
আন্না পারভেজ, অবাক হচ্ছিস কেন? এখানে তো আমারই থাকার কথা ছিল। তুই মরিসনি? না, মাসুদ পারভেজের পুরো ফ্যামিলিকে শেষ করে দেবার পরিকল্পনা তোর সফল হয়নি। কে তোকে এই চেয়ারে বসিয়েছে? তোর দুর্ভাগ্য, তোর সন্তানের প্রেমিক, তোর সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা মুন্না মাহমুদ। হ্যাঁ, মুন্না আমার সন্তান, মাসুদ পারভেজের ছোট সন্তান। আরো একটি সন্তান আছে আমার, বড় সন্তান গালিব। কাজীনগরে যার হাতে অপমান হয়ে তুই রাস্তার কুকুরের মতন ঢেউ ঢেউ করতে করতে ফিরে এসেছিলি। তুই সেই মা? হ্যাঁ মা, আমি সেই মা। তুই আমাকে না চিনলেও আমি তোকে ঠিকই সেদিন চিনেছিলাম। ও, তাই বুঝি আঁচলে মুখ আড়াল করেছিলি, পর্দার ঢং করে? নইলে তুই যে আমাকে চিনে ফেলতি, আর তুই চিনে ফেললে আমার সব পরিকল্পনা ভেস্তে যেত। তাহলে স্বামীর সবকিছু পুনর্দখল করতে তুই তোর ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিলি? না, তোর দুর্ভাগ্য তোর মেয়েকে আমার ছেলের কাছে টেনে এনেছিল। আর আমার দুর্ভাগ্য বুঝি মিল শ্রমিকের হাতে আহত হওয়া? কারেক্ট। আর তোর সে দুর্ভাগ্যের সুযোগ নিয়ে আমি নিজের স্বার্থে আমার বড় ছেলেকে দিয়ে শ্রমিক অসন্তোষ দূর করেছিলাম, শুধু ছোট ছেলেকে তোর কাছে বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, তুই কি করছিলি? বস, সবকিছু আমার চোখের সামনে ঘটেছে ঠিকই, কিন্তু আপনাকে জানানোর আমার কোনো রাস্তা ছিল না। এখন কি হবে? তিল তিল করে গড়ে তোলা আমার এই বিশাল সম্পদ আজ হাত ছড়া। এখন সবকিছু হাতের মুঠো নিতে অনেক শক্তি দরকার। বস, মামা জিল্লু জেলে আছে, তাকে জামিনে বের করে আনতে পারলেই আমরা অভিযান শুরু করার শক্তি সঞ্চয় করতে পারি। এক মুহূর্ত সময় নষ্ট না করে মামা জিল্লুকে জামিনে বের করে নিয়ে যা। জি বস। আজ মনে হচ্ছে মেয়েটাকে কলার টিপে মেরে ফেলি। ভালোবাসার জন্য পৃথিবীতে আর কি কোনো ছেলেকে তোর চোখে পড়ল না? ইউ ক্যান সে এনিথিং। তুমি যা খুশি বলতে পারো, ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা কেন যাবে আসবে? তুমি তো তোমার পরিকল্পনায় জয়ী হয়েছো। চিট, ফ্রড। তোমাকে ভালোবেসে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। ভুল করেছি তোমার উপর বিশ্বাস রেখে। আরে মূর্খ, মোর্শেদ খানের একমাত্র কন্যা আমি। বিয়ের পর সবকিছু তো তোমারই হতো, তবু কেন তুমি এত বড় বেমেনিটা করলে? এর অর্থ তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। বেসেছে, মুন্না সত্যিকার অর্থে তোমাকে ভালোবেসেছে, কিন্তু ও জানতো না ও যাকে ভালোবাসে তার বাবাই সবচেয়ে বড় শত্রু। আমিও বুঝতে পারিনি আমি যাকে ভালোবাসি সে আমার এত বড় শত্রু, যে আমার ভালোবাসাকে পুঁজি করে, আমার বিশ্বাসকে পুঁজি করে আমাদের বিষয় সম্পত্তি নিজের বাবার নামে লিখিয়ে নেবে। কোনো বিষয় সম্পত্তি তোমাদের নয়, কোনোদিন ছিল না। তোমার বাবার যা কিছু দেখছো আজ থেকে 25 বছর আগে, তা সবই ছিল ওদের বাবার, আমার মৃত স্বামী মাসুদ পারভেজের। এমকে গ্রুপ আজ থেকে 25 বছর আগে ছিল পারভেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওই মোর্শেদ খান যে তোমার জন্মদাতা, সে ছিল আমাদের কোম্পানির একজন সামান্য কর্মকর্তা। 5 লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে যে 5 বছর জেল খেটেছিল, আর সেই শাস্তির বদলা নিতে সে আবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে কোম্পানিতে ঢুকেছিল, কিন্তু সে ক্ষমা কোনোদিনই পেত না যদি আমি তাকে বিশ্বাস করে ওদের বাবার কাছে তোমার বাবার জন্য সুপারিশ না করতাম। এমনি একদিন আমার স্বামীর অসুস্থতার সময় পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে সবকিছু নিজের নামে লিখিয়ে নিয়েছিল তোমার বাবা। আজ 25 বছরের ত্যাগ তিতিক্ষা আর শ্রম দিয়ে
আমি আমার সন্তানদের তৈরি করেছি সবকিছু ফিরিয়ে নিতে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আমার বাবা কখনো এ কাজ করতে পারে না। সব সন্তানই তাদের পিতা মাতাকে পবিত্র মনে করে, কিন্তু সব মা বাবা মহৎ নয়, তা সন্তানরা জানে না। আজ আরেকটি চরম সত্য কথা তোমাকে বলি, যা আমার দুই সন্তানও জানে না। তোমার বাবা শুধু একজন প্রতারক বিশ্বাসঘাতকই নয়, একজন খুনি। আমার সন্তানদেরকে এতিম করেছে, আমাকে করেছে বিধবা। মা, মুর্শেদ খান আমার বাবাকে খুন করেছে। কিন্তু আমি তো সবসময় ভাইয়ার মুখে শুনে এসেছি বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। হ্যাঁ, কিন্তু সে দুর্ঘটনা ছিল সাজানো। যে গাড়ি চাপা পড়ে তোদের বাবা মারা গিয়েছিল, সে গাড়ির চালক ছিল মুর্শেদ খান। মা, মুর্শেদ খানকে আমি ছাড়বো না। না ভাইয়া না, আপনার পিতার হত্যার বদলা আপনি আমাকে হত্যা করে নিন। আমার বাবাকে ক্ষমা করে দিন। বিশ্বাসঘাতক খুনি যাই হোক না কেন, সে তো আমার বাবা। সরে যাও। না গালিব, মা, 25 বছরের কষ্ট, শ্রম আর ত্যাগের বিনিময়ে গড়ে তোলা দুই সন্তানের এক সন্তানকে দিয়ে সম্পদ উদ্ধার করেছেন। আপনি কি চান না আরেক সন্তানের হাতে আপনার স্বামীর হত্যাকারীর শাস্তি হোক? না, স্বামী হত্যার বদলা নিতে কোন সন্তানের হাত কারোর রক্তে রঞ্জিত হোক, আমি তা চাই না। আমি চাই আইনের মাধ্যমে তার শাস্তি হোক। না মা, না, আইনের শাস্তি পিতৃহারা এক সন্তানের কলিজাকে শান্তি দিতে পারে না। আমি ওকে নিজের হাতে খুন করব। না বাবা, তুই শান্ত হ। স্বামীর ভালোবাসা থেকে 25টি বছর আমি বঞ্চিত। তোদের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে আমি বেঁচে আছি। সন্তানের সে শ্রদ্ধার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না বাবা। আমি তোদের বাবা হত্যার বদলা নিতে কেস ফাইল করব। আমার জামিনের ব্যবস্থা কইরা আপনি আমার ঋণী কইরা ফালাইছেন। পাটায় ফালামু, ওই গালিবের ফুল ফ্যামিলি পাটায় ফালামু। এবার তুমি একা নও, তোমার আর আমার লোক দিয়ে যৌথ অভিযান চালাবো। নিশ্চিন্ত। আমি আর তোমার পাপের বোঝা বাড়াতে দেব না, ওদের কোনো ক্ষতি করতে দেব না। তোর কারণে আজ আমি সর্বশান্ত, তোর ভালোবাসার কারণে আজ আমি রাস্তার ফকির। আমি আজ আর তোর কোনো কথাই শুনবো না। চলো। বাবা, 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 একটা কথা শুনে রাখো, ওদের নিঃশেষ করতে গিয়ে তুমি নিজেই নিঃশেষ হয়ে যাবে। বাবা, তুমি যেও না বাবা। বাবা, এক সময় আমার সব ছিল, কিন্তু এক কুচক্রী চক্রান্তে সবকিছু হারিয়ে ভাগ্য আমাকে নিয়ে এসেছিল আপনাদের মাঝে। এখন সবকিছু ফিরে পাওয়ায় আপনাদের মাঝে না থাকতে পারলেও আপনারা আমাকে আর আমার সন্তানদের যে শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান আমি আর আমার সন্তানরা কোনোদিন দিতে পারবো না। তবে আপনাদের ভালোবাসার ঋণ কিছুটা হলেও শোধ করার জন্য আমার এই বাড়িটি আপনাদের সেবায় দান করলাম। এখানে একটি দাতব্য চিকিৎসালয় হবে। আপনারা এর জন্য ভালো একটা নাম ঠিক করুন। এর নাম হবে মা মেডিকেল। ঠিক আছে, আজ থেকে এই মা মেডিকেলে সকল গরিব দুঃখী আর অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। ভাইয়া, গাড়ি থামো। ভাইয়া, ভাইয়া, জিল্লু ও মোর্শেদ খান আমাদের উপর বোমা হামলা করেছে। মার অবস্থা খুবই খারাপ। তুমি তাড়াতাড়ি এসো। এসো ভাইয়া। মা, 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 মা। মা গো,
মা 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 আমার আয়ুনিয়ে খোদা আয়ুনিয়ে খোদা মা জননী সর্বদা। ডাক্তার, আমার মায়ের অবস্থা কেমন? অনেক রক্ত লাগবে, আর এই ইনজেকশন গুলো প্রয়োজন। প্রচুর রক্তক্ষরণ হয়, অবস্থা ভালো মনে হচ্ছে না। কত ব্যাগ রক্ত লাগবে ডাক্তার সাহেব? আমার শরীর থেকে নেন, তবু আমার মাকে বাঁচান। আমি রক্ত দেবো ডাক্তার। আমার শরীর থেকে রক্ত নিন ডাক্তার সাহেব। রক্ত টেস্ট করে গ্রুপ মিলিয়ে নিতে হবে। নার্স, এদেরকে নিয়ে যাও। আসুন ডাক্তার সাহেব, আমাদের মা বাঁচবে তো? এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আপনারা আল্লাহকে ডাকুন। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, আপনারা আল্লাহকে ডাকুন। তাড়াতাড়ি চল। ভাই, আমার মা হাসপাতালে, এই ইঞ্জেকশন গুলো না নিলে আমার মা মারা যাবে। আমাকে যেতে দিন ভাই। যাবি, জনমের মতো তুইও যাবি। ভাই, আমাকে যেতে দিন ভাই, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। রশিদ, তুই ইঞ্জেকশন গুলো নিয়ে হাসপাতালে যা, মাকে বাঁচা। যা। বড় ভাই, মুন্না ভাইকে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। তোরা মার কাছে থাক, আমি আসছি। যা। তোদের সম্পত্তি ফিরিয়ে নিলেও ভোগ করে যেতে দেবো না। তোর মার ভাইয়ের লাশ দেখিয়ে একসাথে তোকে সহ দাফন করবো। তোর বিশ্বনেত্রী মা আর বিশ্ব নেতা ভাইরে ফাটাইতে আমার লোকরে আমি হাসপাতালে পাঠাই দিছি। এখন আমি তোরে ফাটায় ফালামু। মোর্শেদা জিলু লোকেরা আমাকে মারতে এসেছে।
কোথায়? মুর্শিদার জিল্লু লোকেরা মুন্নাকে তুলে নিয়ে গেছে। না না ওই ওই আপনি পড়ে যাবেন মা। মা দাঁড়ান। বাবা সারা জীবন আমি মেঞ্চেরে ফাটাই গেলাম, এই শুধু বলা তুই আমার ফাটাই দিলি। কথা বলো মা, মা মা কথা বলো মা, মা 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 কথা বলো মা, মা গো মা, মা কথা বলুন, মা বলুন। মা 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 গো ভাইয়া, মা কথা বলো। মা মা গো কথা বলো, মা কথা বলো, মা কথা বলো মা, মা ভাইয়া, মা কথা বলছে না কেন? মা মা মা